দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে চলতি বছরের শেষের দিকে দেশে ফিরতে পারেন তিনি। সম্প্রতি টেলিগ্রাম ভিত্তিক এক ভার্চুয়াল কর্মী সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সেখানে তিনি দেশে ফিরে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরবেন বলেও ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেশ বিক্রি করে ক্ষমতায় থাকার যেসব অভিযোগ আনা হয়েছিল তার কোনোটিই এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। ইতিমধ্যে দুইটি সরকারের হাত বদল হলেও শেখ হাসিনার বিরুদ্ধে শক্ত কোনো দলিল দেখাতে পারেনি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুস প্রশাসনের সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। আওয়ামী লীগ সমর্থকরা দাবি করছেন তাদের নেত্রীর বিরুদ্ধে আনা কিছু অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসিফ নজরুলের অতীতের কিছু বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সরকারি চাকরিতে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের যে দাবি তিনি করেছিলেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে নানা আলোচনা দেখা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে জারি হওয়া বিভিন্ন রাজনৈতিক ও আইনি পদক্ষেপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতমুখী অবস্থান অব্যাহত থাকলে ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সংলাপ ও আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় বিএনপি সরকার মুখ থুবড়ে পড়তে পারে। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনো দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।